তিনটি কাজ করুন, মাত্র তিনটি কাজ, ছোট ছোট তিনটি কাজ করুন, আপনার দুশ্চিন্তা, পেরেশানি, টেনশন দূর হয়ে যাবে। আপনার রিজিক বৃদ্ধি পাবে, সম্পদ বৃদ্ধি পাবে। সম্পদের প্রয়োজন নেই এমন কোনো মানুষ নেই, এবং অতিরিক্ত সম্পদেরও কিন্তু আমাদের প্রয়োজন নেই। আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু প্রয়োজন, ততটুকু সম্পদের আমরা আশা করব। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও রিজিকের জন্য প্রার্থনা করতেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নবী, তিনিও রিজিকের প্রার্থনা করতেন। তবে কতটুকু? তিনি প্রার্থনা করতেন যে হে আল্লাহ, যতটুকু সম্পদ আমার প্রয়োজন চলার জন্য, থাকার জন্য, খাওয়ার জন্য, যাতে অন্য কারো মুখাপেক্ষি আমাকে না হতে হয়, সেটার জন্য যতটুকু রিজিক আমার প্রয়োজন আমাকে ততটুকু রিজিক আপনি দান করুন। তো আমরাও সেভাবেই চাইবো, আমাদের অতিরিক্ত রিজিকের প্রয়োজন নাই। যতটুকু হলে আমরা চলতে পারি, আমাদের সংসার, আমাদের জীবন পরিচালিত হয়ে যাবে। আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধুবান্ধব, এদের সাথে আমার যাতে কোনো প্রকারে কোনো দ্বন্দ্বে লিপ্ত হতে না হয়, রিজিকের জন্য কোনো প্রকারে ঝামেলা করতে না হয়, সেইটুকু রিজিক আমরা আল্লাহর কাছে চেয়ে নেব ইনশাআল্লাহ তাআলা। অতিরিক্ত দরকার নাই। ব্যাংক ব্যালেন্স, বড় বড় গাড়ি বাড়ি, বিশাল বড় ফ্যাক্টরি মালিক, সম্পত্তি, এগুলো বেশি প্রয়োজন নাই। আজকে মরে গেলে কালকে সম্পত্তির কোনো কাজে আসবে না। অতএব জীবন চালানোর জন্য, আমার জীবনটাকে চালানোর জন্য, যাতে অন্য কারো কাছে হাত পাততে না হয়, সেই জন্য যতটুকু রিজিক প্রয়োজন ততটুকু রিজিকেরই আমরা আশা করব, ততটুকু রিজিক আমরা চাইব। তিনটি কাজের কথা বলছিলাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এক নাম্বার, হর হামেশা সর্বদাই পাঠ করতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়লে কি হবে? এটা আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই পড়ার চেষ্টা করবেন, তাহলে দুশ্চিন্তা, টেনশন, যে পেরেশানি, সেগুলো আপনার থাকবে না। বলেছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে মাঝায় আপনারা হাদিসটি পাবেন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, এটা কখনো ছাড়া যাবে না। দুনিয়াতে যা কিছু আছে, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে, যত সম্পদ আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, দুনিয়াতে যা আছে তার চাইতে উত্তম। কিভাবে বুঝাবো এটা আমি আসলে বুঝতেছি না, যে এত পরিমাণ পাওয়ার, এই যে দুনিয়াতে সম্পদ, আপনার কত সম্পদের প্রয়োজন। এগুলা কিন্তু আপনি কিয়ামতের ময়দানে, মানে জান্নাতে যখন যাবেন, আল্লাহ পাক এগুলো দিবে, দুনিয়াতে দিচ্ছে না। কারণ এত কিছু দুনিয়াতে রাখবেন কোথায় আপনি? বলা হয়েছে এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে, যত কিছু আছে, এই হাজার হাজার মিল ফ্যাক্টরি, সম্পত্তি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এই দুনিয়াতে যা কিছু আছে তার চাইতে উত্তম কি? সেটা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। এটা আপনারা পাবেন হচ্ছে মুসলিম শরীফের 795 নম্বর হাদিস। তারপর হচ্ছে নিয়মিত সদকা দিন, দান করুন। দান যদি আপনি দান করেন, আপনার দুনিয়াতে যে সম্পদ সেটা বেড়ে যাবে, হুড়হুড়াইয়া বাড়তে থাকবে। আপনার দুনিয়াবি, আপনার ঘরে টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, এগুলা হুড়হুড়াইয়া বাড়াইয়া দিবে আল্লাহ পাক। কিসের মাধ্যমে? দানের মাধ্যমে। নিয়মিত দান করুন, 10 টাকা হোক, 5 টাকা হোক, 2 টাকা হোক, 1 টাকা হোক, এটা নিয়মিত রানিং করুন, চেষ্টা করুন। হয়তো বা সম্ভব নাও হইতে পারে সকলের পক্ষে নিয়মিত দান করা সম্ভব নাও হইতে পারে, তারপর চেষ্টা করুন কিছু পরিমাণ হইলেও দান করার জন্য। তাতে করে আল্লাহ পাক খুশি হবে। দান যত বেশি করবেন আপনার সম্পদ তত বেশি বৃদ্ধি পাবে। হাদিস হচ্ছে কোথায়? এটা সরাসরি কোরআনে বলছেন মহান রব্বুল আলামিন, সূরা রুমের 39 নম্বর আয়াত। তাহলে আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নিয়মিত পাঠ করার চেষ্টা করব। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ ছাড়ব না, এবং নিয়মিত প্রতিদিনই আমরা চেষ্টা করব 2 টাকা, 4 টাকা, 5 টাকা, 10 টাকা, যাই হোক না কেন, প্রতিদিন চেষ্টা করব আমরা দান করার জন্য। তাহলে আমাদের দুনিয়াতে মঙ্গল হবে, আখিরাতেও মঙ্গল হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।